দেখুন আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি আমি রেসিপি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি কাঁচা চালের বিরিয়ানি। দেখুন এখানে আমি 750 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর 4টে তেজপাতা দিয়েছি, 4টে লং দিয়েছি, 4টে এলাচ দিয়েছি, 2টো জাই ফল দিয়েছি, জয়িত্রী ফুল, আর ডালচিনি দিয়েছি 2 টুকরো, এলাচ দিয়েছি 4টে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নেওয়ার পরে আদা রসুনের বাটা দেবো। আমি এখানে আদা রসুন আলাদা আলাদা করে বেটে রেখেছি, আপনারা আলাদা আলাদা করে বেটে রাখাটাই ভালো লাগে এই বিরিয়ানিতে, কাচ্চি বিরিয়ানিতে। দেখুন একটু লাল হলেই আমি আদা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, কিন্তু রসুনটা আমি পুরোটাই দিইনি। এবারে আমি টমেটো কেটে রেখেছিলাম, হাফ কিলো টমেটো দিয়ে দিলাম, টমেটো হাফ কিলো দিয়ে দিলাম, দিয়ে ওতে নাড়বো। এতে আমি এখানে 3.5 কিলো চাল নিয়েছি, 3.5 কিলো মাংস নিয়েছি। মাংসর টুকরোগুলো আমি 90 গ্রামের পিস করেছি, আপনারা চাইলে 100 গ্রামও করতে পারেন। এবার দেখুন আমি মাংস কেটে রেখেছি। এবার চাল আমি ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। আমি রসুনটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এই যে দেখুন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে একটু নাড়বো। এবার এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো আমি এখানে চিকেনটা এরকম দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনে দই, লঙ্কা গুঁড়ো, নুন মিক্স করে রাখতে পারেন, ওর টেস্টটা আরও ভালো হবে। এটা হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানি। দেখুন এরপর আমি এখানে 200 গ্রাম দই দেবো। দেখুন 3টে টেবিল স্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি ঝাল দিইনি। আপনারা ঝালের পরিমাণ যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। এবারে আমি এখানে দই দেবো, 200 গ্রাম দই দেবো আমি। দেখুন এই যে দইটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব। এবার আমার ওখানে চাল অলরেডি ভেজানো আছে, 2 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি এখানে একটু ধনে পাতা দেবো, পুদিনা দেবো। দেখুন কেটে রাখা পুদিনা, এই ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি পুদিনা দিয়ে দেবো, পুদিনা পাতা। বিরিয়ানিতে পুদিনা পাতার টেস্টটা ভালো লাগে। এখানে আমি আলু দিলাম না। এবার এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি 3.5 লিটার জল দেবো। আমি এখানে 3.5 কিলো চাল নিয়েছি, 3.5 কিলো মাংস। এখানে আমি জলটাও দেবো 3.5 কিলোই দেবো। কিন্তু আর একটা কথা মনে রাখবেন, চালের পরিমাণ যত বেড়ে যাবে জলের পরিমাণ কিন্তু ততটা কমে আসবে। এখন আমি 3.5 কিলো চালে 3.5 লিটার জল দিচ্ছি। আর যখন হয়তো 10 কিলো বানাবো, তো আমি তখন তো 10 লিটার তো জল দিতে পারবো না, তখন আমাকে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। আপনারাও এরকমই করবেন। এই রেসিপিটা খুবই ভালো রেসিপি, কাচ্চি বিরিয়ানি। এবারে আমার ওই রসুন বাটাটা আমার রাখা আছে, রসুন বাটাটা আমি পরে দেবো। কেন রেখে দিয়েছি অর্ধেকটা আমি বলবো। তার আগে একটু বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে জলটা একটু ফুটে যায়। আস্তে আস্তে ফুটছে, এবার ফুটে যাবে। ফুটে গেলেই আমরা এটাকে এখানে চাল ছেড়ে দেবো। এই দেখুন এবারে চালটা আমি নিয়ে আসছি, আমি বাড়িতেই বানাচ্ছি। দেখুন 3.5 কিলো চাল আমি ছেড়ে দিলাম, কাঁচা চাল। এবারে কাঁচা চালটাকে ছেড়ে দিলাম। এবারে এটাকে হালকা করে নাড়বো আমরা। দেখুন এই রকম রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে আসবো।
নিয়ে আসছি রোজ, আপনারা যাতে বাড়িতে বসে রেস্টুরেন্টের স্টাইলে খাবার বানিয়ে খেতে পারেন। অনুষ্ঠান বাড়ির রান্নার স্টাইলেও আপনারা বানাতে পারেন। দেখুন, এবার দেখুন চালটা জল থেকে অনেকটা নিচে আছে। আমরা একটু ফায়ারটা করব, স্পিড করব, এটাকে একটু হালকা হালকা করে নাড়ব। হালকা হালকা করে নাড়ার পরে দেখবেন জলটা একটু শুকিয়ে আসছে। এবারে বলি, এই বিরিয়ানিতে আমি এই যে লেবু দিয়ে দিচ্ছি আমি দুটো। এবার দেখেন জল ফুটে গেছে, চাল ফুটছে, তেলগুলো সব উপরে উঠে এসছে, দেখছেন ভেসে গেছে। এই রসুনটাকে আমি রেখেছি একটু পরে দেবো, মানে এখানে আমি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার কিছু দিইনি, দেবো না, তো তাই জন্যে আমি এটা এখনই দেবো, একটু চালটা একটু হয়ে এলেই। এর ফ্লেভারটা খুবই ভালো, রসুনের ফ্লেভারটা বিরিয়ানি যখন ঢাকা দিয়ে দেবেন দেখবেন, এই সময় যদি রসুনটা দেওয়া যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই দেখুন আমার চালটাও দেখুন উপরে উঠে এসছে চালটা, জলটাও একটু শুকিয়ে এসছে। আপনারা এরকম আস্তে আস্তে করে নাড়বেন, হ্যাঁ, আস্তে আস্তে করে নাড়বেন, চাল একটাও ভাঙবে না। এই যে বলেছিলাম রসুনটা দেবো, দিয়ে দিলাম রসুন বাটাটা। এই সময় দিয়ে দিলে রসুনের ফ্লেভারটা পাওয়া যায়। বিরিয়ানি দম লাগানোর পরে আপনি বাইরে থেকে বুঝতে পারবেন বিরিয়ানি হয়েছে, কেননা গন্ধটা পুরো বেরিয়ে যায়, ছড়িয়ে পড়ে। এই দেখুন চালটা উপরে উঠে এসছে, আর একটু পরেই আমরা এটাকে বন্ধ করে দেবো চুলার আঁচটাকে। দেখেছেন একটাও চাল আমার ভাঙেনি, সব গোটা গোটা চাল আছে। এইবারে আমি একটু আতর দিয়ে দিচ্ছি, মিঠা আতর। দেখেছেন চালটা, এবার কীরকম রাখতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। দেখুন কতটা জলের পরিমাণটা আপনারা রাখবেন। এই দেখুন, এই যে দেখুন এই রকম থাকবে, আপনারা বন্ধ করে দেবেন। এই যে দেখছেন জল আছে, হালকা একটু একটু করে জল রেখে দমটা দেবো। হ্যাঁ, এতে এবারে আমি একটু ওই যে কাটা ধনেপাতা পুদিনা দেবো। আপনারা একটু রং দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, রং দিলে বিরিয়ানিটা একটু দেখতে ভালো হয়। এতে কিন্তু আমি দুধ দিলাম না। দেখুন ধনেপাতা পুদিনা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এতে বারিস্তাও দিতে পারেন। ভেজে রাখা পেঁয়াজ ওপরে দিয়ে দিতে পারেন। এখনই বিরিয়ানির দেখুন এখনই ফ্লেভারটা বেরিয়েছে। এবার আমি পুদিনাও একটু দিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে এটাকে নাবিয়ে দেবো। নাবিয়ে একটা তাওয়া বসিয়ে দেবো, তাওয়াটা বসিয়ে দেবো। দেখুন তাওয়াটাকে একটু আমি গরম করে নেব। এরপরে দমে বসিয়ে দিয়েছি আমি, স্লো করে আমি ছেড়ে দিচ্ছি, আঁচটাকে স্লো করে দিচ্ছি। 20 মিনিটের জন্য আমরা ছেড়ে দেবো এটাকে, স্লো করে আমি ছেড়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার 20 মিনিট পরে এসে আমরা বিরিয়ানি ঢাকা খুলব। হ্যাঁ, দেখবেন এই দেখুন সব চালগুলো দাঁড়িয়ে গেছে, দেখুন একটাও কিন্তু চাল ভাঙেনি। দেখুন বিরিয়ানির কি ফ্লেভার বেরিয়েছে বলে বোঝাতে পারবো না। এই দেখুন ভাত, দেখুন চাল একটাও ভাঙেনি। দেখেছেন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখেছেন রাইস দেখুন, চিকেন দেখুন কিচ্ছু ভাঙেনি। দেখেছেন
বাই। এরপরে আবার এরকম নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে।